আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে, আর তা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আসলে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটা ইসলামী শরীয়তে কাম্য নয়, কারণ ইসলামী শরীয়তে এমন মহিলাদেরকে বিবাহ করার জন্য বলা হয়েছে যাদের সন্তানাদি বেশি হয়। সেই কারণে জন্ম নিয়ন্ত্রণের এরকম ব্যবস্থা ইসলামী শরীয়তে এটা কখনো চায় না, এবং এটা ইসলামী শরীয়তের চাহিদাও না। সম্মানিত দর্শক শ্রোতা, মানে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা আছে এর ব্যাপারে হুকুম আমাদের জানা প্রয়োজন। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির হুকুম জানতে হলে আমাদেরকে প্রথমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে দুটি ভাগে বিভক্ত করতে হবে। এক নাম্বার হচ্ছে স্থায়ী ব্যবস্থা, আরেকটা হচ্ছে অস্থায়ী ব্যবস্থা। কারণ অস্থায়ী ব্যবস্থা যেটা, এটা আবার দুই ভাগ বিভক্ত। এক নাম্বার হচ্ছে নিতান্তই সাময়িক, অর্থাৎ কিছু সময়ের জন্য, যেমন কন্ডম ব্যবহার করা, এরকম পিল ব্যবহার করা। আর আরেকটা হচ্ছে মেয়াদি, যেমন মনে করেন প্লাস্টিক কয়েল ব্যবহার করা, এমনিভাবে শরীর কেটে কাঠি ব্যবহার করা, অনুরূপভাবে এই নিরাপদকাল মেনে চলা। তো এই সমস্ত পদ্ধতি এগুলি হচ্ছে মেয়াদি। তো উভয়টা পদ্ধতি আজরের হুকুম তার সাথে প্রযোজ্য। আজরের হুকুমের ব্যাপারে হাদিস দুই ধরনের আছে। কোনো কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে অনুমোদন পাওয়া যায়, আবার কোনো কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা পাওয়া যায়। কিন্তু সার্বিক বিবেচনায় আজলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, যার কারণে আজলকে ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। সেই কারণে যদি কোনো ব্যক্তি জরুরত ছাড়া এরকম যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা মাকরুহ হবে, এটা শরীয়তের কাম্যও নয়। আর যদি কোনো ব্যক্তি জরুরতের কারণে এটা গ্রহণ করে, এই পদ্ধতি গ্রহণ করে, তাহলে তার জন্য এটার অনুমোদন রয়েছে। কারণ জরুরত নিষিদ্ধ কাজগুলিকে হালাল করে দেয়, বৈধ করে দেয়। আরেকটা কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রিজিকের কারণে কিংবা স্থানের সংকুলন না হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি এরকম পদ্ধতি গ্রহণ করে, তাহলে এটা সম্পূর্ণ হারাম হবে এবং এটা সম্পূর্ণ নাজায়েজ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দুই নম্বর হচ্ছে স্থায়ী ব্যবস্থা। তো স্থায়ী ব্যবস্থার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল অন্ডকোষ কেটে দিয়ে পুরুষের যে প্রজনন ক্ষমতা কিংবা জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদাকে বিনষ্ট করে ফেলা। তো এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক যুদ্ধে যাইতাম, যাওয়ার পরে আমাদের কাছে এরকম আমাদের স্ত্রী না থাকার কারণে আমরা চাইতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলা নাস্তাফসিয়া রাসূলুল্লাহ, আমরা কি এরকম খাসি করে ফেলবো না, আমাদের অন্ডকোষ কেটে ফেলবো না এবং জৈবিক চাহিদা নষ্ট করে ফেলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এরকম বর্তমান সময়ে যে পদ্ধতি লাইগেশন এবং বেসিকটমি, পুরুষের ক্ষেত্রে বেসিকটমি অর্থাৎ বিশেষ এক পদ্ধতির মাধ্যমে পুরুষের প্রজনন ক্ষমতা নষ্ট করে ফেলা, এবং মহিলাদের ক্ষেত্রে লাইগেশন, এই সমস্ত পদ্ধতিগুলি এটা সম্পূর্ণ হারাম। এবং হযরত ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফতোয়ার বাড়িতে বলেন যে ঔষধ সহ যে কোনো পদ্ধতিতেই পুরুষের একেবারে প্রজনন ক্ষমতা নষ্ট করে ফেলা এটা হারাম, কখনো এটা বৈধ নয় এবং জায়েজও নয়। এবং হযরত আল্লামা আইনী রাহিমাহুল্লাহ বলেন, ওহ মুহাররামুন, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।